আমার কথাটা যে কোন চুলে রাখলাম আমার সাথে ফটোগুলো হলুন প্যান্ট একটা এক্সট্রা প্যান্ট জোগাড় করে দিতে হবে। এরা এই ভিডিও স্ক্রিনশটটা দিয়ে দিয়েছেন তো পাঠি তো? হ্যাঁ হ্যাঁ ঢেলে দেন, ছেড়ে দেন আমার হাতে কাজ বদলেছে সরকার কিন্তু বদলায়নি স্বভাব। এই কথাটা কেন বললাম অবশ্য বুঝতে পারবেন। পশ্চিমবঙ্গে সরকার তো বদলে গেছে, সরকার বদলে বিজেপি আসছে, আগে ছিল টিএমসি, বর্তমানে বিজেপি। তো অনেক মানুষ টিএমসি আমলে দেখেছেন যে ঘুষ চলতো, প্রত্যেকটা জায়গায় জায়গায় ঘুষ চলতো, যাতে সেই ঘুষ নতুন সরকারের সময় না নিয়ে বা ঘুষ পুরোপুরি বন্ধ হয়ে যায়, যেটা সরকার দেয় সেটা নিয়েই সন্তুষ্ট থাকে, সেই দিকেই যারা চাইতো। কিন্তু অবশেষে দেখা যাচ্ছে যে এমন কিছুই হচ্ছে না। বর্তমানে দাঁড়িয়ে একটা খবর আমি পেয়েছি গতকাল, যে হাওড়ার বেটরা থানার সাব ইন্সপেক্টর উনি ঘুষ নিচ্ছিলেন, উনি ঘুষ 15,000 টাকা নিচ্ছিলেন। সেই 15,000 টাকা ঘুষ সাথে সাথে হাতে নাতে ধরা পড়েছে এবং উনাকে ওখান থেকেই গ্রেফতার করা হয়। সেটা সোশ্যাল মিডিয়াতে খবর, বিভিন্ন খবর চ্যানেলে এটা প্রকাশ হয়েছে। তো এই খবরটা প্রকাশ হওয়ার সাথে সাথে অনেকেই এইটার প্রতিক্রিয়া দিয়েছে সোশ্যাল মিডিয়াতে, অনেকে অনেক রকম কথা বলেছে, বিজেপিকে বিভিন্ন রকম কটাক্ষ করেছে। যে অনেকে বলেছে যে সরকার তো বদলে গেছে কিন্তু সরকারের যে একটা চিন্তাধারা সেইটা বদলায়নি, সেইটা আগের মতোই রয়ে গেছে। তৃণমূল আমলে যেরকম ঘুষ নিত রাস্তাঘাটে লুকিয়ে চুপিয়ে, এখনো সেম রয়ে গেছে। আমি এইসব থেকে নিজস্ব মতামত বলতে চাই। আমি আমার নিজস্ব মতামত যদি বলি, আসলে কি জানেন, বিজেপি যারা এখন আছে সরকার পশ্চিমবঙ্গে, তারা যে সবাই ভালো আমি এটা বলবো না। আমি এটা কোনোদিনও বলবো না যে বিজেপি পুরোপুরি ভালো পশ্চিমবঙ্গে বা সারা ভারতবর্ষে। বিজেপির মধ্যেও খারাপ লোক আছে, বুঝলেন। তারা যে খারাপ লোক আছে, এরা সত্যিকারের বিজেপির মানুষ নয়, তারা অন্য পার্টির লোক। তাদের এই বিজেপিতে যুক্ত হয়ে তারা সেই কাজগুলাই এখানে করছে যাতে বিজেপির দুর্নাম হয়, কথা বুঝেন আমার। কালকে যে আপনার এই সাব ইন্সপেক্টর হাওড়ার বেটরা থানার অন্তর্ভুক্ত একজন পুলিশ অফিসার, উনি ঘুষ নিচ্ছিলেন কেন? ওনাকে কি সরকার টাকা দিচ্ছে না? সরকার যে বেতন দিচ্ছে সেটা দিয়ে কি সন্তুষ্ট হচ্ছে না? অবশ্যই সন্তুষ্ট হচ্ছে। একজন পুলিশ অফিসার হয়ে উনি যখন 15,000 টাকা ঘুষ নিচ্ছিলেন, আবার সেটা হাতে নাতে ধরা পড়েছে, তাহলে এটা নিয়ে একটু ভাবেন যে উনি টিএমসি আমলে যে কাজগুলা করতেন সেই কাজগুলো এখনো এখানে করছেন। কারণ কি? কারণ হচ্ছে এই বিজেপিকে দুর্নাম করা, যাতে এইভাবে খবরের প্রচার হয়, এইভাবে বিভিন্ন জায়গাতে প্রচার হয়, এরকম কিছু দৃশ্য, এরকম কিছু নমুনা। আর সেইটা মানুষ লোকজন দেখে বিজেপিকে দায়ী করে যে বিজেপি এইভাবে এখন পুলিশ কর্মচারীকে চালাচ্ছে, এখনো ঘুষ চলছে। মানে বললাম না প্রথম দিকে যে পাল্টেছে সরকার, পাল্টায়নি স্বভাব। এই কথাটা সবার মুখে এই মানে বাক্যটা প্রয়োগ হবে, বুঝলেন তো। এইটাই শোনার জন্য বা শোনানোর জন্য এইরকম কিছু প্ল্যানিং করে কিছু মানুষ বসে আছে যে এই সরকারকে বদনাম করতে হবে। আরো কত দিকে ঘুষ নেওয়া হচ্ছে কে জানে, আরো কত দিকে ঘুষ নেওয়া হচ্ছে। কিন্তু এইসব কি জানেন, বিজেপি এদের সাথে যুক্ত নয়। এরা আগে টিএমসি আমলে যেরকম কাজ করতো এখন এরকম করে যাচ্ছে, কারণ এদের স্বভাবই হচ্ছে এটা। এদের এইসব না নিলে পেট ভরে না, এদের এক্সট্রা ইনকাম না করলে পেট ভরে না। আর সেইটা করতে গিয়ে বিজেপি সরকারের, বর্তমান সরকারের নাম খোয়াচ্ছে, বুঝলেন তো। অনেকে বলছেন যে বিজেপি যুক্ত আছে, বিজেপি কি করছে, বিজেপি আছে বলে এরকম হচ্ছে, কেন আগের মতো হচ্ছে, এরকম প্রশ্ন ছুটছেন। হ্যাঁ, এটা প্রশ্ন ছাড়া স্বাভাবিক, কারণ এটা দেখে আমাদেরও খুব খারাপ লাগছে। কিন্তু কথা হচ্ছে এটা যে একবার যদি স্বাদ পেয়ে যায়, সেই স্বাদ ভুলতে সময় লাগবে। টিএমসি আমলে স্বাদ পেতে পেতে ওই জিনিসটা এখন কি এত সহজে ভুলে যাবে? না। তো সেই স্বাদ ভুলতে হবে ধীরে ধীরে,
আর এখন যে এই কাজগুলা করে যাচ্ছে সেটা শুধু শুধু সরকারকে বদনাম করার জন্য, আর কিছু নয়, বুঝলেন? কারণ এত কড়া পদক্ষেপ, এত স্ট্রিক্টলি হওয়ার পরেও যদি এমন কিছু কাজ করে যায় লুকিয়ে চুরিয়ে, তার মানে কি বুঝবেন? এটা বদনাম করার জন্য করা হচ্ছে, আবার খবরও প্রচার হচ্ছে সঙ্গে সঙ্গে। সম্পূর্ণ প্ল্যানিং মোতাবেক এটা হচ্ছে, বুঝলেন? আর কিছু নয়। আরো কত দিকে এমন ঘোটালো হচ্ছে, কত দিকে ঘুষ নেওয়া হচ্ছে, ঠিক আছে? এইসব যদি ধরাতে পড়ে তাহলে অবশ্যই দেখবেন বিজেপিকে নাম খারাপ করা হবে, সবসময় বিজেপির দিকে আঙ্গুল তোলা হবে। এইটা হচ্ছে পুরোপুরি প্ল্যানিং, আর কিছু নয়। এখন আমি চাই এইসব বন্ধ হোক। যারা যারা এরকম প্ল্যানিং করে সরকারের নাম খারাপ করার জন্য চাচ্ছে, আমি চাই পুরোপুরি বন্ধ হোক। এতে নিজেরও নাম খারাপ হয়, সরকারের নাম খারাপ হবে। আর সরকারের এখন যে বর্তমান সরকারটা আছে পশ্চিমবঙ্গে বিজেপি, আমি বলবো এইসবের বিরুদ্ধে স্ট্রিক্টলি অ্যাকশন নেওয়া দরকার, যাতে পুরোপুরি বন্ধ হয়, এসব পুরোপুরি বন্ধ, যাতে কেউ সাহস না পায় এরকম বদনাম না করার জন্য সরকারের। না হলে ধীরে 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 মানুষের মনে একটা রাগ জন্মাবে, একটা ক্ষোভ জন্মাবে, যেটা গিয়ে এক সময় প্রকাশ পাবে সবার মাধ্যমে। তো এখন থেকে যদি এইসব না সামলান তাহলে কিন্তু পরে সামাল দিতে পারবেন না, বুঝলেন? তো সরকারের সব দিকেই নজর দেওয়া দরকার, সব দিকে। এইসব ঘুষ নেওয়া কিন্তু খুব খারাপ। 15,000 টাকা কম নয়, আরো কত দিকে কত বড় বড় অ্যামাউন্ট চাচ্ছে হয়তোবা। এইসবের দিকে নজর দেওয়া দরকার, না হলে কিন্তু সরকারের নাম খারাপ করতে বেশি সময় লাগবে না। এইসব সরকারের নাম খারাপ হচ্ছে, বুঝলেন? তো যাই হোক, দর্শকবৃন্দগণ অবশ্যই বলবেন আপনাদের নিজস্ব মতামত কেমন লেগেছে আমার এই প্রতিবেদনটা, আমি কি কিছু ভুল বলেছি। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে। বেস্ট অফ লাক।